পুরান ঢাকার গিঞ্জি গলির ভেতরে হঠাৎ যেন এক টুকরো মোগল আভিজাত্য। বলছি লালবাগ কেল্লার কথা। ৩৫০ বছরের পুরনো এই দুর্গটি কেন আজও অসম্পূর্ণ? কেন এখানে পরিবিবির আত্মা ঘুরে বেড়ানোর গল্প শোনা যায়? চলুন আজকের ভিডিওতে জানি লালবাগ কেল্লার অজানা সব তথ্য। ১৬৭৮ সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তখন এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। আজম শাহ যখন মারাঠা বিদ্রোহ দমনের জন্য দিল্লিতে চলে যান, তখন এর নির্মাণ কাজের দায়িত্ব পান সুবেদার শায়েস্তা খান। কিন্তু ১৬৮৪ সালে শায়েস্তা খানের আদরের কন্যা পরিবিবি এই কেল্লাতে মারা যান। শোকার্ত শায়েস্তা খান এটিকে অপায়া মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ফলে কেল্লাটি আজও অসম্পূর্ণ রয়েছে। এখন আপনারা ভিডিওতে যে ভবনটি দেখতে পারতেছেন, এই ভবনেই শুয়ে আছে শায়েস্তা খানের আদরের কন্যা পরিবিবি। এখন আমরা দেখব পরিবিবির মাজার। সুপ্রিয় দর্শকবিন্দু, এখন আপনারা দেখতে পারতেছেন শায়েস্তা খানের কথিত কন্যা শামশাদ বানুর সমাধি। তবে এই ভিডিওটি আপনি যদি একটু পজ করে দেখেন যে এখানে লেখা আছে কথিত কন্যা। আসলে শায়েস্তা খানের কথিত কন্যা বলতে কী বোঝানো হয়েছে সেটি আমার মাথায় আসলো না। আরেকটু সামনের দিকে আগালেই আমরা দেখতে পারবো সেই আমাদের কাঙ্ক্ষিত পরিবিবির মাজার। আপনারা এখন দেখতে পারতেছেন পরিবিবির মাজার, ওইখানেই শুয়ে আছে পরিবিবি। সুপ্রিয় দর্শকবিন্দু, পরিবিবির মাজারে ঠিক সামনে শুয়ে রয়েছে বিখ্যাত খোদাবন্দ মির্জা বাঙ্গালীর সমাধি। ইনি ছিলেন শায়েস্তা খানের সহসেনাপতি এবং খুব বিশ্বস্ত একজন ব্যক্তি, এবং তার দুই পাশে সমাহিত রয়েছে দুটি অজ্ঞাত শিশুর সমাধি।